হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তো আজকে নিয়ে এসেছি লক্ষ্মী পুজোর ব্লগ। লক্ষ্মী পূজার দিন যা যা করেছি সারাটা দিন সেই নিয়েই রয়েছে আজকের ব্লগ। তো আগের দিন রাতের বেলায় দেখো লক্ষ্মী পূজার সমস্ত যে বাসন কোসন রয়েছে সেগুলো মাজা ঘষা করে রেখে দিয়েছি, কারণ পরের দিনের অনেকটাই চাপ তাতে কমে যায়। আর আলপনাটাও কিন্তু অনেকটা সেরে রেখেছি, মানে ঠাকুরের যে মেন জায়গাটা সেই জায়গাটা বাদ রেখেছি, আর লক্ষ্মীর চরণগুলো রাখা মানে আঁকাটা বাদ রেখেছি। আর বাকি আলপনাটা কিন্তু আমি আগের দিন রাতেই সেরে রেখেছি, কারণ ফেব্রিকের আলপনা করতে একটু টাইম লাগে। আর লক্ষ্মী পুজোর দিন সত্যি কথা বলতে অনেকটাই কাজ থাকে। তারপরে যদি হয় আবার সংসারের কাজকর্ম সেরে লক্ষ্মী পুজো, তাহলে তো খুব চাপই হয়ে যায়। এই কারণে কিন্তু আমি আগের দিন রাতে আলপনাটা করে রেখেছি। তো পরের দিন সকালে উঠে ছেলেটার জন্য একটুখানি রান্নাবান্না করে দেব, এরপর লক্ষ্মী পুজোর কাজে বসবো। এরকমই প্ল্যান রয়েছে, তো প্ল্যান মতোই কাজ করছি। তো আলপনাটা করে রেখেছি, বাসন কুসনও মেজে রেখেছি, মানে যেই সব কাজগুলো হয় মা ঠাকুমাদেরকেও দেখেছি আগের দিন রাতে নাড়ু মোয়া এগুলো সব করে রাখতো, পরের দিন ওই ঠাকুরের জন্য একটুখানি আলাদা করে দিত আর বেশিরভাগটাই করে রাখতো। মানে একদিনে করা সত্যি অসম্ভব হয়ে যায়। আমরা কি চাই লক্ষ্মী পুজোর দিন মাকে একদম পুরো সাজিয়ে গুছিয়ে যত রকম পারবো সারাদিন করব। তো আগের দিনই তো সব করে রেখেছি, তারপরের দিন সকালে উঠে ঘরের সংসারের কাজকর্ম করে তারপর চলে এসেছি লক্ষ্মী পুজোর রান্না করতে। আর এখানে দেখতেই পেলে আমাদের বড়মশাই কিন্তু আমাকে পুরোটা টাইম প্রচুর হেল্প করেছে, সবজি কাটা থেকে শুরু করে সব কিছুতে, নারকেল ছাড়ানো নারকেল কোড়ানো অনেক হেল্প করেছে। এই জন্যই আমি করতে পেরেছি টাইমলি সব কিছু। আর একটা মজার ব্যাপার হচ্ছে, ঠাকুরমশাইকে ফোন করেছিল আসার জন্য, আগের দিনই বলে রেখেছিল। ঠাকুরমশাই বললো আমার একদম সময় হবে না, একদম রাত 8টার পর সময় হবে। যেহেতু এবার লক্ষ্মী পুজোর পূর্ণিমাটা 11টায় লেগে গেছে, দুপুরে রাত 8টা অবধি ওয়েট করা সত্যি একটু চাপের ব্যাপার। তো এই জন্য বললো তোর তো পৈতে আছে, তুই করে দে না লক্ষ্মী পুজোটা। তো আমার বরই পাঁচালি দেখে মোবাইল দেখে সারাদিন ধরে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে লক্ষ্মী পুজোটা ওই করে দিয়েছে। আর এই যে রাতের বেলা আলপনা করেছিলাম, এই দেখো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর লক্ষ্মী পুজোর ভোগে আমি কি করেছিলাম বলো তো? করেছিলাম একটুখানি ওই মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি খিচুড়ি করেছিলাম, আর করেছিলাম একটুখানি পরমান্ন বা পায়েস, তোমরা যেটাই বলো। গোবিন্দভোগ চালের পায়েস করেছিলাম, 5 রকম ভাজা করেছি, আর করেছিলাম কিন্তু একটা পাঁচমিশালি তরকারি। আর নাড়ু মোয়া মুড়কি এগুলো না কিনেই এনেছিলাম, এগুলো আর করা সম্ভব হয়ে ওঠেনি। তো এই হচ্ছে আমার ছোট্ট করে লক্ষ্মী পুজোর আয়োজন। তো লক্ষ্মী পুজোটা তো আমার মোটামুটি 3টের মধ্যে হয়ে গেছে, বেলা 3টের মধ্যে খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। আর আমার বরই মন্ত্রপাঠ করেছে, দেখতেই পেলে ওই পুজোর করেছে। আর আর আমাদের এখানে কিন্তু এখন লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে একদমই লোকজন আসে না, গ্রামাঞ্চলে এখনও আসে। তো এই জন্য বাটি বাটি করে সবার বাড়িতে বাড়িতে কিন্তু প্রসাদ বিতরণ করেছিলাম।